আমি 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 দেশপ্রেমিক এক নাগরিক। আমি যাত্রাবাড়ি থেকে আছি। যাত্রাবাড়িতে যে উল্টা ঝুলে রাখা হয়েছিল পুলিশে, মনে আছে আপনাদেরকে? সে এরিয়াটা আমাদের, আমরা সহযোগিতা করছি। যাত্রাবাড়িতে যা দেখছেন আপনারা উল্টা ঝুলে টুলে রাখছেন আমাদের আন্ডারে, আমরা ছিলাম সেখানে। পুলিশ হত্যার সাথে তো বিএনপি জড়িত ছিল। পুলিশ হত্যার সাথে এই যে থানাগুলা বিভিন্ন জায়গায় যে হামলা ভাঙচুর করেছিল, এগুলা হলো বিএনপির অনেক সন্ত্রাসী জড়িত ছিল। যারা বিএনপির মধ্যে অনেক সন্ত্রাসী আছে না, যারা চাঁদাবাজি করেছিল, তারা জড়িত ছিল। তারা এটা করেছে এজন্য আমাদের উপরে দোষ দেওয়ার জন্য। এই জন্য বিএনপি যারা সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি করেছে, পুলিশ হত্যার দায়ে তাদেরকে গ্রেপ্তার করা উচিত। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল, আশা করি সবাই একটু ধৈর্য নিয়ে দেখবেন। প্রথমত, পুলিশ গণহত্যার বিচার নিয়ে আমাদের বাংলাদেশে একটা হিড়িক পড়ে গেছে, বুঝতে পারছেন? অথচ আমি তুষার 20 মাস ধরে পুলিশ গণহত্যার বিচার আর হচ্ছে আওয়ামী লীগের কর্মীদের উপরে যে নৃশংসতা, যে বর্বরতা আপনার চালাচ্ছিল অন্তর্বর্তী গভর্নমেন্ট, সেটার এগেনস্টে বা বিচার হতে হবে বা বিচার চাই, এই ধরনের কথাবার্তা আমি প্রতিনিয়ত বলে গিয়েছি। এনিওয়ে, বর্তমান পুলিশ গণহত্যা নাকি সবচেয়ে বেশি করেছে বিএনপির যারা নাকি চাঁদাবাজ রয়েছে, যারা নাকি বড় বড় নেতাকর্মী রয়েছে, তারা নাকি বিশেষভাবে পুলিশ গণহত্যার সাথে জড়িত ছিল। কে বলছে? এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। কথা হচ্ছে, এই ঘটনাটি আমি শুধু দেখলাম যে বিএনপির তরফ থেকে আসলে কিছু বলা হয় কিনা, অথচ বিএনপির হাই কমান্ড থেকে তারা কেউ কোনো নিজেদের আপনার পারপাস অন্তত সাফ করার জন্য হলেও তারা কিন্তু গণমাধ্যমে এটার এগেনস্টে একটা বার্তা কিন্তু রাখা উচিত ছিল, তারা কিন্তু রাখেনি। তাহলে কি প্রমাণ এটাই করে যে বিএনপি পুলিশ গণহত্যার সাথে জড়িত ছিল নাসির উদ্দিন পাটোয়ারির কথা মোতাবেক? শুধু যে নাসির উদ্দিন পাটোয়ারি বলছে তাই নয়, আপনি আরো স্পষ্ট হয়ে যাবেন এই ভুট্টো সাহেবের কথা শুনে। একটা কথা শোনা হচ্ছে যে পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সেই যে যুদ্ধ পরিস্থিতি, যদি বিচার নিশ্চিত করতে হয়, অবশ্যই আগে যারা জুলাই গণ অভ্যুত্থানে জুলাই যোদ্ধা যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। পুলিশ বাহিনীকে আমরা, সমগ্র পুলিশ বাহিনী কিন্তু দায়ী ছিল এই অপরাধের জন্য, এই গণহত্যা সংঘটিত করার জন্য। কিন্তু আমরা সমগ্র পুলিশ বাহিনীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে নেই। আমরা বলেছি যারা অভিযুক্ত ব্যক্তি শুধু তাদেরকে আমরা বিচারের আওতায় আনবো, আর পুরো বাকি পুলিশ বাহিনী যাতে সংস্কারের মধ্য দিয়ে জনগণের পক্ষের বাহিনী হিসেবে আবার কাজ করে। ফলে এই মীমাংসিত বিষয় নিয়ে যদি আবার বিতর্ক তৈরি করা হয়, তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে নাম। যদি বিচার নিশ্চিত করতে হয়, অবশ্যই আগে যারা জুলাই গণ অভ্যুত্থানে জুলাই যোদ্ধা যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। নাহিদ ইসলাম উনি কি বলছে? যদি পুলিশ গণহত্যার বিচারের দাবি করা হয়, বাংলাদেশে আরেকবার নাকি আন্দোলনে ডাক দিবে। তো দে না, আন্দোলনে ডাক দে, দেখি তোর কোন বাপ আসে, তোদের কোন বাপ দাদা আসে দেখি, দেখা যাক, দেখার প্রয়োজন মনে করছি আমরা। আরেকবার ডাক দে। ওরা আসলে পুলিশ গণহত্যার বিচার হবে না বা হতে দিবে না, এই প্রশ্ন তারা আনতে কেন চায় না জানেন? কারণ পুলিশ গণহত্যার বিচার যদি হতে হয়, এনসিপির যারা নাকি আপনার মাথা কাট আছে, প্রত্যেকটা ফাঁসির কাঠগড়ায় অটোমেটিক ভাবে দাঁড়িয়ে যাবে। প্রত্যেকটায় বন্দুকের গুলি মিস হবে, মাগার এদের ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো এটা মিস হবে না। কাজেই বর্তমান তারা বলছে যে পুলিশ গণহত্যার বিচার হতে দেওয়া যাবে না, হতে দিবে না। বুঝতে পারছেন? এই হচ্ছে বর্তমান অবস্থা। আসলে পুলিশ গণহত্যার সাথে বিএনপি জড়িত ছিল না। পুলিশ গণহত্যার সাথে যদি একদম গভীরভাবে জড়িত হয়, সেটি হচ্ছে আপনার জামাত শিবির
আর হচ্ছে এই এনসিপি। আসলে এনসিপি তো জামাতের আপনার আন্ডারগ্রাউন্ডের একটি কি বলে দল মাত্র, মানে অন্তর্ভুক্ত তারা, বুঝতে পারছেন? এনসিপি আর জামাত শিবির তারা একে অপরের একটা শরীরের অঙ্গ মাত্র, বুঝতে পারছেন? তারা আলাদা কোনো দল নয়। কাজেই এই এনসিপি নামক এই রাজাকার জঙ্গিবাদী আল বদর আল শামস, এরাই হচ্ছে আসল খুনি। 60,000-এর অধিক পুলিশকে তারা নির্মম ভাবে হত্যা করেছে। 60,000-এরও অধিক আওয়ামী লীগের নেতা কর্মীদের নৃশংসভাবে হত্যা করেছে। ছাত্রলীগের একজন নেতা তার বাসায় গিয়ে তাকে পায়নি, তার মা নামাজ পড়তেছিল, নামাজরত অবস্থায় তার মাকে জবাই করে চলে আসে। কে করেছে? জামাত শিবিরের এই তৌহিদি জনতা এনসিপির উস্কানিতে করেছে। এটাই হচ্ছে প্রকৃত খুনি। কাজেই বর্তমান চারদিকে এদের এত কান্নাকাটি। বিএনপির কিন্তু কোনো আপনার কান্নাকাটি দেখবেন না যে পুলিশ গণহত্যার বিচার হবে না, অথচ কান্নাকাটি করে বেড়াচ্ছে সারা বাংলাদেশে এনসিপির এই কুত্তা বিলাইরা, নেরি কুত্তারা। কেন? কারণ নির্মম ভাবে যেভাবে পুলিশ গণহত্যা করেছে, আইনের আওতায় যদি সব কটাকে আনা হয়, তাহলে সব কটারের একদম সর্বোচ্চ যেই রায়টি বা বিচারটি ফাঁসির কাঠগড়ায় অটোমেটিক তারা আইনতভাবে দাঁড়িয়ে যাবে, কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ। বুঝতে পারছেন? এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি কিন্তু বিএনপি করি না, আমি একজন আওয়ামী লীগের তুচ্ছ একটা কর্মী। তবে আমি বিএনপির কথা কেন বলছি? কারণ বিএনপি তো বলছে না যে পুলিশ গণহত্যার বিচার হবে না, বিচার হতে হবে। একেবারেই যে বিএনপি এটার সাথে সম্পৃক্ত ছিল না সেটাও আপনি বলতে পারবেন না, জড়িত ছিল। যারা জড়িত ছিল তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। তবে সেটা তারেক রহমান সাহেবের সরকার আনে কিনা সেটাও দেখার বিষয়। অন্তত পুলিশ গণহত্যার সাথে, থানা লুটপাট করার সাথে যে বা যারা জড়িত ছিল প্রত্যেকটাকে বিচারের আওতায় আনেন। উপদেষ্টা জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, উনি বলেছে নির্বাচনে লুট হয়ে যাওয়া যেই অস্ত্রগুলা সেটি ব্যবহার হবে না, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। তিনি এই ক্লিয়ারেন্স কিভাবে দিল? কাজেই তিনি জানে যে পুলিশ গণহত্যার সাথে কারা জড়িত ছিল এবং এই অস্ত্রগুলা কার কোষাগারে রাখা হয়েছে, সেই কোষাগারের তালার চাবি কার কাছে, সেটি অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টা মিস্টার জাহাঙ্গীর উনি জানেন, তাই না? ইউনূসের অধীনে তাকেও আইনের আওতায় আনেন, পেয়ে যাবেন কোনটা সাদা কোনটা কালা। বুঝতে পেরেছেন? পুলিশ গণহত্যার বিচারের দাবি জানাচ্ছি। সমন্বয়ক এনসিপি প্রত্যেকটার রুহু আসলে শুকিয়ে আসছে, খুবই ভয়াবহ অবস্থা তাদের ভিতরের। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? পুলিশ ভাইদের গণহত্যার বিচার হওয়ার প্রয়োজন আছে কি না? বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।